শীতের দিনে ফুলকপির বিভিন্ন রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আজকে আমি এই ফুলকপি দিয়ে দারুণ সুস্বাদু মাছের ঝোল বানিয়ে দেখাবো, যেটা রোজকার মাছের ঝোলের থেকে একেবারেই আলাদা। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তাহলে এই রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 1 কিলো রুই মাছ নিয়ে নিয়েছি। যেহেতু আমি মাছের পিসগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, তাই টোটাল 8 পিস মাছ হয়েছে। আপনারা চাইলে এখানে রুই মাছের পরিবর্তে কাতলা মাছ বা অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন। এবার এই মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দেব 1 চা চামচ নুন। মাছ ভাজার কালারটা যাতে সুন্দর আসে তার জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে এইটা একেবারেই অপশনাল। যাতে এই মাখানোটা স্মুথ হয় আর ভাজার সময় চারিদিকে না ছিটকায়, তার জন্য 1 টেবিল চামচ সরষের তেল এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এই মাছগুলোকে দুটো সাইডই ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে দেখবেন মাছের ভিতরে নুন হলুদটা ভালোভাবে ঢুকবে আর মাছগুলো জুসিদারও হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে একটা সাইডে রেখে দেব। যেহেতু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাচ্ছি, তাই এখানে একটা বড় মাপের ফুলকপি নিয়ে নিয়েছি। আর ফুলকপির পিসগুলোকেও এইরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যাতে ঝোলে দেওয়ার পর ভেঙে না যায়। ফুলকপিগুলোর মধ্যে নানা রকম পোকামাটি লেগে থাকার কারণে এখন এইগুলোর মধ্যে কিছুটা গরম জল দিয়ে এগুলোকে ডুবিয়ে রাখবো, তাহলে সমস্ত নোংরা বা পোকাগুলো বেরিয়ে আসবে। তবে অবশ্যই এর মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিতে হবে। জলের সাথে নুনটা মিশিয়ে নেওয়ার পর এইটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব 100 ml এর মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই সময় এর মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিতে হবে। গরম তেলের মধ্যে যদি অল্প একটু নুন দেওয়া হয়, তাহলে দেখবেন মাছ ভাজার সময় আর কড়াইয়ে লেগে যাবে না। এবার একে একে মাছের পিসগুলোকে দিয়ে দিতে হবে, তবে মাছগুলোকে একেবারে না দিয়ে ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। এখানে মাছগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে একইভাবে অপর দিকটাকেও ভেজে নেব। দুটো সাইডই এরকম ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে নিতে হবে। সেম ভাবে বাকিগুলোকেও ভেজে নেব। সব মাছগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি দুটো মাঝারি মাপের আলুকে এইরকম লম্বা আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে এই আলুগুলোকে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। এই সময় অল্প নুন দিয়ে যদি ভাজা হয়, তাহলে আলুর মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকবে, তার সাথে ভাজার সময়ও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকেও এইরকম লালচে করে ভেজে নেওয়ার পর এবার এগুলোকেও একটা পাত্রে তুলে রাখবো। একইভাবে এই মাছ ভাজার তেলেতেই ফুলকপির পিসগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা বেশ সুন্দরভাবে মিশে যাবে। যখন ফুলকপির মধ্যে একটা হালকা কালার এসে যাবে, সেই সময় এগুলোকে তুলে রাখবো। খুব বেশি ফুলকপিগুলোকে ভাজার দরকার পড়বে না। এবার এই তেলেতেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তার সাথে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এছাড়া দিয়ে দিতে হবে 1/2 চা চামচ 5 ফোড়ন, তার সাথে দেব 1/4 চা চামচ কালো জিরে।
ফোড়নটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দুটো মাঝারি মাপের পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য 1 চা চামচ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এইদিকে এটা ভাজা হোক ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে এতে দিয়ে দেব 2 ইঞ্চি আদার টুকরো, তার সাথে দিতে হবে 14 থেকে 15 কোয়া রসুন, এর সাথে দিতে হবে 3টে শুকনো লঙ্কা। এছাড়া একটু অন্যরকম ভাবে বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, তার সাথে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর একটু ঝালের জন্য দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, তার সাথে দেব অল্প একটু ডাঁটি সমেত ধনেপাতা। যদি এইরকম একটু ধনেপাতা মশলার সাথে বেটে দেওয়া হয় তাহলে দেখবেন ঝোলের স্বাদটাই অপূর্ব হয়ে যাবে। এরই সাথে দিয়ে দিতে হবে 2টো মাঝারি মাপের রাফলি কেটে নেওয়া টমেটো। আপনারা চাইলে টমেটোটা পেঁয়াজের সাথে ভেজেও দিতে পারেন। এবার এটাকে জল ছাড়াই সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এতক্ষণে আমাদের পেঁয়াজটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এরই সাথে দিতে হবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কম আঁচে কষানো হবে দেখবেন রান্নার টেস্টও তত ভালো হবে। আর এইভাবে যদি ফুলকপি দিয়ে মাছের ঝোল বানানো হয় খেতেও দেখবেন অপূর্ব লাগবে। আমি এই সময় একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে মশলাটাকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ধীরে ধীরে দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল বেরোতে শুরু করেছে। আচ্ছা, এই সময় দিয়ে দেব 1 চা চামচ চিনি। যদি আপনারা চিনি দিতে না চান সেই ক্ষেত্রে অ্যাভয়েডও করতে পারেন। ভালোভাবে একবার মিক্স করে নেওয়ার পর এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। এরই সাথে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলোকে। এবার আলু আর ফুলকপিটাকে মশলার সাথে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আলু আর ফুলকপিটা কষানোর পর যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব 500 ml গরম জল। তবে আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা কম বেশি করে নিতে পারেন। এবার ফ্লেমটাকে হাই করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় নুনটা একবার চেক করে নেবেন, যদি দরকার পড়ে সেই বুঝে নুন দিয়ে দিতে হবে। ঝোল ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তবে মাছগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবো না। 3-4 মিনিট ফুটে যাওয়ার পর যখন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ফিনিশ করব 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে। তার সাথে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এইটাকে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 1 মিনিট পর এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। এই শীতকালের দিনে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। এইরকম আরো সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।